Well, my friends, this is a case of a non-healing ulcer of the gentleman, aged about 50 years. Surprisingly enough, he has been suffering from this ulcer for last 8 years. For last 8 years, a non-healing ulcer for which he had treated in different medical colleges, including the world-famous Christian Medical College at Vellore. They have clearly mentioned recurrent ulcer, a non-healing ulcer. So the duration of the ulcer is totally 8 years. 8 বছর ধরে এই আলসারে ভুগছে, কিন্তু অ্যালোপ্যাথিক চিকিৎসা অনেক সময় দরকার। অনেক জীবনদায়ী ওষুধ আবিষ্কার হয়েছে, একে তাই আজকাল মডার্ন মেডিসিন বলা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা তো চোখের সামনে দেখছি যে অ্যালোপ্যাথিক চিকিৎসাও বড় অসহায় হয়ে পড়ে। এই তো একটা আলসার 8 বছরে ছাড়ল না। অনেকে হোমিওপ্যাথির নিন্দা করে, অপহোমিওপ্যাথি, অপচিকিৎসা ব্যবস্থা এসব বলে থাকে। কিন্তু এই তো 8 বছরে যদি আলসার না সারে, সেই আলসার যদি আমরা সারাতে পারি, তখন তাদের কোনো কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখি না। আমি মনে করছি এই আলসার 1-2 বারের ওষুধেই সম্পূর্ণ সুস্থ করে দিতে পারবো, সে বিশ্বাস আমার আছে। কারণ হোমিওপ্যাথির প্রতি সেই আস্থা আমার আছে, কারণ হোমিওপ্যাথি গণিতের মতন সত্য। ইট ইজ অ্যাজ কারেক্ট অ্যাজ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। শুধু কারেক্ট মেডিসিন চয়েস করার প্রয়োজন। আজকাল হোমিওপ্যাথির নামে যে অপহোমিওপ্যাথি চলছে, একসাথে 10টা-12টা ওষুধ, তার সাথে কিছু অ্যালোপ্যাথিক ওষুধ মেশানো, তার সাথে কিছু ওষুধ কোম্পানিরা কম্বিনেশান, এই আলসারের ওষুধ বানিয়েছি, 10 রকম ওষুধ মিশিয়ে দিল। এই সমস্ত করে ছেলেরা শিখছে না হোমিওপ্যাথি, জুনিয়ররা জানছে না হোমিওপ্যাথি। আসল হোমিওপ্যাথির চিকিৎসা হচ্ছে না। আসল হোমিওপ্যাথি ওষুধে একটা ওষুধেই রোগ সারে। দেখাবো একটা মাত্র ওষুধ এই ভদ্রলোকের জন্য কিভাবে সিলেকশন করলাম এবং তাতে ইমপ্রুভমেন্ট হবে। তো non-healing ulcer. A non-healing ulcer is a chronic sore. What is non-healing ulcer? A non-healing ulcer is a chronic sore that fails to heal despite appropriate care and management, often caused by underlying medical conditions like diabetes, venous insufficiency, or arterial blockages, which impair blood supply or the body's healing process. এগুলো ছাড়াও বডির হিলিং প্রসেস বা ল্যাক অফ ইমিউনিটি ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারো ডায়াবেটিস নেই, কারো ভেনাস ইনসাফিসিয়েন্সি নেই, কিন্তু সারছে না, শুকাচ্ছে না, ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তার কারণ হ্যানিম্যান, আমাদের যে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার আবিষ্কারক, তিনি 220-30 বছর আগে তা বলে গেছে যে শরীর সব কিছু কন্ট্রোল করে ভাইটাল ফোর্স, জীবনী শক্তি। এক একজনের জীবনী শক্তি এক এক রকম, তার উপরে নির্ভর করে। সেই জীবনী শক্তির নাম আজকালকার মডার্ন মেডিসিনে প্যাথোলজিতে বলা হচ্ছে ইমিউন শক্তি, রোগ প্রতিরোধ শক্তি। করোনার সময় বলা হতো যে রোগ প্রতিরোধ শক্তি কম, রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে হবে, ওষুধে কাজ করছে না। তখন লোকের মধ্যে হয়ে পড়ে গিয়েছিল কি খেলে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। কেউ বলছে হলুদ খাও, কেউ বলছে আদা খাও, কেউ বলছে খাও, করলা রস খাও, কিন্তু তা নয়। নির্দিষ্ট কোনো ওষুধ নেই। সুষম খাদ্য, সমানভাবে চলতে হবে, নির্দিষ্টভাবে ভদ্র সভ্যভাবে জীবনযাত্রা পরিচালনা করতে হবে, এবং সব শেষ কথা জেনেটিক্সের উপরে, জিনের উপরে, পিতামাতার উপরে, বংশধরের উপরে অনেক কিছু নির্ভর করে। তারা কে কেমন ছিলেন, তাদের কেমন রোগ ছিল, পরিবেশের উপরে, খাদ্যাভ্যাসের উপরে, ভৌগোলিক কারণের উপরে অনেক কিছু নির্ভর করে। আজকাল প্যাটার্ন পাল্টে গেছে। আগেকার দিনে সেই সিস্টেম আর নেই। এখন ছেলেরা 3টেই শোয়, 4টেই শোয়, সকালে 11টায় ওঠে। রাতের ঘুম আর দিনের ঘুম এক নয়। কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, রেডিয়েশন বিক্রিয়া, খুব সূক্ষ্মভাবে বিক্রিয়া শরীরের ক্ষতি করছে। খাবারের চিড়ে মুড়ি গুড়ের জায়গায় এখন কেক, পচা পেস্ট্রি, নোংরা খাবার 20 দিন ফ্রিজে রাখা, সেই সব কিনে গপ গপ করে খাচ্ছে।
এই সব কারণে ইমিউনিটি কমে যাচ্ছে। তাহলে ইমিউনিটির নির্দিষ্ট কোনো খাবার নেই। ইমিউনিটি বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা, শরীরের জীবনীশক্তি বাড়ানোর, মজবুত করার নির্দিষ্ট কোনো কিছু নেই। সভ্যভাবে, ভদ্রভাবে, ভদ্র খাবার খাওয়া, ভদ্রভাবে জীবনযাপন করা। ফল 500 টাকা করে ফলের কেজি, কি আপেল পাওয়া যায় খুঁজে বেড়াচ্ছে। আমলকি গাছের নিচে পচে বেড়ায়। একটা আমলকিতে 1500 ইউনিট ভিটামিন সি থাকে, একটা আপেলে থাকে 50 ইউনিট। মানুষ অনেক জানে না, বোঝে না, ব্যবহার করে না। মা বাচ্চাকে আমলকি খাওয়াচ্ছে না, 500 টাকার আপেল কিনা খাওয়াচ্ছে। অনেকে আবার বলে, আপেল আমি রোজ 2টো করে সিদ্ধ করে দিই বাবু, আমার ছেলের জন্য আমি দারুণ করি। আমি বলি, গোবর খাওয়াচ্ছে। ভিটামিন সি সিদ্ধ করলে শেষ, ওরার মধ্যে কোনো ভিটামিন থাকে না। তো মানুষ না জেনে যা করে। তো বলছিলাম ক্রনিক আলসারের কথা। ক্রনিক আলসার বডির ইমিউনিটির উপরে অনেক সময় নির্ভর করে, সারতে দেরি হচ্ছে। এক একজনের বডির ইমিউনিটি এক এক রকম। একজন সারা 24 ঘন্টা রাত দিন খাটাখাটুনি করলেও সে ক্লান্তি হয়ে পড়ে না, একজন 10 মিনিটে ক্লান্ত হয়ে পড়ে। একজন বৃষ্টিতে 2 ঘন্টা ভিজলো, তার জ্বর হলো না। একজন মাথায় 5 ফোঁটা বৃষ্টির জল পড়লো, তার জ্বর হয়ে গেল। ইট ডিপেন্ডস অন দ্য ইন্ডিভিজুয়ালস ইমিউনিটি। প্রত্যেকের রোগ প্রতিরোধের ক্ষমতা তার উপরে নির্ভর করে। এখন দেখা যাক, এই ভদ্রলোকের ইমিউনিটি পাওয়ার কম থাকার জন্য আলসার শুকাচ্ছে না। অ্যালোপ্যাথিক হসপিটালে অনেক চিকিৎসা হয়েছে, ওয়ার্ল্ড ফেমাস ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজেও চিকিৎসা হয়েছে। আমরা হোমিওপ্যাথিতে এখন কি করতে পারি? কত বছর ধরে চলছে এই ঘা? 8 বছর, 8 ইয়ার্স ডিউরেশন। হোমিওপ্যাথির চিকিৎসক বন্ধুদের জন্য এখন দেখাতে চাইছি কি ওষুধ সিলেকশন করছি, কেন করছি, কিভাবে করছি, কোন পয়েন্টের উপরে জোর দিয়ে করছি। প্রথমেই এরা বললো যে রাত্রের দিকে ব্যথা বাড়ে। ব্যথা আছে, অসহ্য ব্যথা নয়, অসহ্য ব্যথা। তাহলে ব্যথা বেশি আছে। জ্বালা, ব্যথা আর চুলকানি, এই তিনটের মধ্যে কোনটা বেশি? জ্বালা করে না ব্যথা করে? জ্বালা করে, চুলকায়। সো জ্বালা করে, চুলকায়। রাত্রের দিকে বাড়ে কটার দিকে? শোয়ার পরে, শোয়ার আগে হয় না। আর তারপর কতক্ষণ থাকে? ঘুমানোর আগে পর্যন্ত। ঘুমিয়ে গেলে আর হয় না। তাহলে বিছানায় গেলে হচ্ছে ঘুমের আগে পর্যন্ত। বিছানার গরম বলে একটা কথা আছে, ইংরেজিতে বলা হয় ওয়ার্মথ অফ দ্য বেড। বিছানায় গেলে বাড়ছে। সো বার্নিং অ্যাগ্রাভেটস অ্যাট ওয়ার্মথ অফ বেড। বিছানায় গেলে বাড়ছে জ্বালা, বিছানায় গেলে বাড়ছে। কিন্তু ঠান্ডাতে রিলিফ। ঠান্ডা গরম কোন সেঁক দিলে, কোন জল লাগলে তোমার আরাম লাগে? ঠান্ডা। আর্সেনিক যদি ভাবা যায়, রাত্রেবেলা বাড়ছে, জ্বালা আছে, কিন্তু আর্সেনিকের একদম গাছের গোড়া কেটে দিল। গাছের গোড়া কেটে দিল কি বলে? ঠান্ডাতে রিলিফ। আর্সেনিকের সব গরমে রিলিফ। সুতরাং আর্সেনিক কাট আউট হয়ে গেল মাই ফ্রেন্ডস। আর্সেনিক অ্যালবা কাট। কীভাবে ওষুধ সিলেকশন করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর্সেনিক অ্যালবা আমি আর চিন্তার মধ্যে রাখছি না, কারণ আর্সেনিক সব গরমে রিলিফ হয়, আলসার ঘা, কিন্তু এর ঠান্ডাতে রিলিফ। আর্সেনিকের আরেকটা সিমটম ছিল শীত বেশি। শীত খুব বেশি বলেছ, তাহলে শীত বেশি, জ্বালা নাম্বার 2, নাম্বার 3 আর কিছু পেলাম না, কিন্তু আর্সেনিকের বাতিল করে দিলাম। 3 নম্বর ছিল রাত্রে বাড়ে। জ্বালা রাত্রে বাড়ে, শীত বেশি, কিন্তু আর্সেনিক মডালিটির জন্য বাতিল হয়ে গেল। হিপার সালফারের অনেক সিমটম আছে। রাগ খুব বেশি। রাগ বেশি বলেছ? রাগ বেশি, প্রচণ্ড বেশি, ভাঙচুর করে, নরম জায়গায় আঘাত করে। সে নরম জায়গার নাম আর ভিডিওতে বলছি না। সো রাগ বেশি। কিন্তু হিপার সালফারের টক ঝাল খায় না, শব্দ চেঁচামেচি অসহ্য, একটা সেন্সিটিভ টু নয়েজ নেই। বলছে নিজেই আবার টিভি জোরে চালিয়ে এসো, নিজেই টিভি জোরে চালায়, জোরে জোরে গান না শুনলে ওনার হয় না। সুতরাং হিপার সালফার আমরা ভাবতে পারছি না। তাছাড়া হিপার সালফারও গরমে রিলিফ হয়, এর ঠান্ডাতে রিলিফ। হিপার সালফারের মেন্টাল সিমটম ছিল, আর ফিজিক্যাল জেনারেল চিলি বেশি ছিল, শীত বেশি ছিল, রাগ বেশি ছিল। কিন্তু হিপার সালফারে আর ঘা শুকাতে দেরি করে, সে তো আছেই। তাহলে আমরা হিপার সালফার বাতিল করে দিলাম। শীত বেশি ছিল, রাগ বেশি ছিল, কিন্তু ঠান্ডাতে রিলিফ।
আচ্ছা ঠান্ডাতে রিলিফ আমরা ল্যাকেসিস ভাবতে পারি, কিন্তু ল্যাকেসিস এ হট পেশেন্ট, আর ঘুম থেকে ওঠার পরেই তার একটু বাড়াবাড়ি কিছু থাকবেই, হয় চুলকানি বা জ্বালা বা ব্যথা, কিন্তু ঘুম থেকে ওঠার পরে তার কোনো প্রবলেম হয় না। স্লিপ আফটার অ্যামিউলেশন, বরং ভালো বোধ করো। ব্যথা লাগে, সে পা পাতলে তো ব্যথা লাগবে, কিন্তু ল্যাকেসিসের আর কিছু আমরা পাচ্ছি না, শুধু ঠান্ডাতে রিলিফ আমরা পাচ্ছিলাম। আর পুরানো আলসার ঘা শুকাতে দেরি করে। ল্যাকেসিস ইজ এ ভেরি গুড মেডিসিন, কিন্তু ল্যাকেসিস জায়গাটায় নীলাভ ভাব থাকে, তাও নেই, সুতরাং ল্যাকেসিস আমরা বাতিল করে দিলাম। সো ল্যাকেসিস কাট। তাহলে আমাদের হাতে হাত থাকছে মার্কুরিয়াস। কেন? রাত্রে বাড়ে, বিছানার গরমে গেলে বাড়ে, চিলি বেশি বলছে, মার্কুরিয়াস চিলিও হতে পারে, হটও হতে পারে, মাথা ঘামাবো না। ডিজার পর সুইট মার্কুরিয়াসে আছে, মিষ্টি খেতে ভালোবাসে। স্যালাইভেশন অ্যাট স্লিপ, রাত্রে ঘুমালে মাঝে মধ্যে লালা পড়ে, তুমি দেখেছ, তার ওয়াইফ দেখেছে মাঝে মাঝে লালা পড়ে। সো স্যালাইভেশন অ্যাট নাইট। রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশান, মার্কুরিয়াসে হট কোল্ড রিলিফ বা বাড়াবাড়ি যে কোনোটাই হতে পারে, খুব একটা উল্লেখযোগ্য নয়, বাদ দিলাম। বিছানার গরমে বাড়ে, রাত্রে চুলকানি বাড়ে, মুখ দিয়ে ঘুমালে লালা পড়ে, মিষ্টি খেতে ভালোবাসে, হিলিং অফ উন্ড ডিলেট, এবং তার সঙ্গে জিপটা যদি একবার দেখে নিতে পারি, জিপটা বড় করে বের করো। সো মার্কুরিয়াস অ্যাগেন কনফার্মড বাই দ্য টাং সিমটমস মাই ফ্রেন্ড, টাং ইজ স্যালাইভেটেড অ্যান্ড ময়েস্ট। দাঁতের দাগ পেলাম না, আছে সামনের দিকে কিছু, কিন্তু টাং ভেরি ভেরি স্যালাইভেটেড অ্যান্ড ময়েস্ট। সো টাং ইজ salivated, moist, itching aggravates at night, burning aggravates at night, especially patient when goes to the bed, heat correlation, chilly patient, mercurial chilly hot যে কোনোটাই হতে পারে, salivation during sleeping, healing of wound delayed. So mercurius is the choice of medicine. এবং এতদিন দেরি হচ্ছে, it is a deep acting case. Mercurius is a very deep acting anti-seborrheic medicine. So considering all point including the miasmatic dyscrasia, seborrheic manifestations, non-healing ulcer with other symptoms, Mercurius may be the choice of medicine. And I do like to prescribe Mercurius in 50 millisamole scale of potencies, one after another, starting from 1, 2, 3 and 4, with the direction thrice in a day, morning, noon and evening. Let's see the result. Please remember this video, my friends. Please stay with me, stay with my YouTube channel. I must share this case after 2 months.